তো সেই কারণে আন্দোলনের কৃতিত্ব কখনো বিএনপি নিতে চায় না, এখনো নিতে চায় না। আমরা চাই দেশটাকে রক্ষা করার। এখনো কিন্তু দেশটা সত্যিকার অর্থে এখনো ক্রাইসিস আমরা কাটিয়ে উঠতে পারি নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা এনেছিলাম, এই সরকার আসার সাথে সাথে একটা রোড ম্যাপ ঘোষণা করবে, তারা কতদিন থাকতে চায় সেটা বলবে, তারা কি কি করতে চায় সেটা বলবে, কিন্তু হাজারবার বলার পরও তারা কিন্তু সেটা পরিষ্কার করে নাই। এখন প্রমাণ হয়েছে এই সরকার আর বেশি দিন থাকলে দেশের অবস্থা দিনের দিন খারাপ হবে, ফ্যাসিবাদ মাথা উঁচু করে দাঁড়াবে এবং আবার আমাদের বাংলাদেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসবে। সেই কারণে আমরা চেয়েছি নির্বাচনটা অতীব জরুরি। সেই কারণে আমরা চাই একটা জরুরি ভিত্তিতে নির্বাচন, যতটুকু সংস্কার হয়েছে সেই সংস্কারের মধ্য দিয়েই একটা নির্বাচিত সরকার, একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার। পরিষ্কার কথা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে একদিন পর পর ভারত আমাদের সীমান্ত দিয়ে পুশিং করতেছে। তাদেরকে পুশিং করতেছে আমরা জানি না, এটা থেকে ভারতীয় অনুচররা আছে কিনা সেটাও আমরা জানি না। বাংলাদেশের অভ্যন্তরে তারা আবার নতুন করে কোনো ক্ষেত্র তৈরি করতে চায় কিনা আমরা সেটাও জানি না। কিন্তু এই সরকার কিন্তু পুশিং বন্ধ করতে পারে না। এটার কারণ একটাই, একটা দুর্বল সরকার সেটা পারবে না। আজকে দেখেন নির্বাচনের কথা যখন আসে, আজকে জামাত বলি, ছাত্ররা বলি, তারা যে প্রক্রিয়ায় নির্বাচন চায় তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায়, তারা একটা শক্তিশালী পার্লামেন্ট চায় না, শক্তিশালী সরকার চায় না। কিন্তু শক্তিশালী সরকার ছাড়া এই ভারতকে মোকাবেলা করা সম্ভব হবে না, আমাদের পুশিংকে থামানো সম্ভব হবে না। আমাদের চট্টগ্রামের পোর্ট যে আজকে ভাড়া ইজারা দিয়ে দিবে সেটাকে থামানো যাবে না। আজকে আমাদের করিডোর যেটা চাচ্ছে আজকে বিদেশিরা, সেই করিডোরও কিন্তু থামানো যাবে না একটি নির্বাচিত সরকার ছাড়া। আজকে আমাদের পানির সমস্যা, আমাদের যত রকম সমস্যা আছে, আজকে সংস্কৃতি যেটা উজ্জ্বল সাহেব বলে গেল, আজকে আকাশ সংস্কৃতি আমার সব খেয়ে ফেলেছে, সব খেয়ে ফেলেছে। বিজাতীয় সংস্কৃতি ধারণ করেছিল আওয়ামী লীগ, মনে হয় যে ধুতি পরলেই বাঙালি হওয়া যায়, নাহলে অন্য কিছুতে বাঙালি হওয়া যায় না, এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল দেশটাকে। তাই আজকে সবকিছুকে যদি রক্ষা করতে হয় একটাই উপায়, সেটা হলো একটা নির্বাচিত সংসদ। এবং আমরা বিশ্বাস করি সেই নির্বাচিত সংসদে অবশ্যই তারেক রহমানের নেতৃত্বে আগামীতে যদি এই সরকার গঠিত হয় তাহলে আমরা বিশ্বাস করি সকল সমস্যার সমাধান করে আমরা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।